এক এক করে এইভাবে সব হিন্দুকে মেরে ফেলবে বাংলাদেশ। কারণ সেখানে হিন্দুরা হচ্ছে সংখ্যালঘু। প্রত্যেক দেশের সংখ্যালঘুদের জন্য একটা আইন আছে, বাংলাদেশে নেই। তার কারণটা হচ্ছে সেখানকার যে জিহাদি ও নরপশুরা আছে, তারা ছলে বলে কৌশলে তাদের একটাই কাজ, যে কোনো উপায়ে হিন্দুকে হত্যা করতে হবে। তাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো উপায়ে হিন্দুদের সঙ্গে গিয়ে ভিড়ে যায়, তারপরে তার সঙ্গে কথা কাটাকাটি করে এবং যে কেউ বলতে থাকে যে এই আমাদের ধর্ম নিয়ে অবমাননা করেছে। আর এই গুজবটা রটিয়ে দিলেই ব্যাস, এক থেকে এক এক করে কয়েক হাজার জড়ো হয়ে যায় জেহাদিরা, আর মারতে শুরু করে হিন্দুকে এবং মেরে ফেলে। যে ঘটনাটা রিসেন্ট ঘটেছে দীপু দাসকে হত্যা, সেটাও ঠিক এইভাবে। দীপু দাস ভালুকার একটি কারখানায় কাজ করে, এক গরিব পরিবারের ছেলে ছিল সে। রোজি রুটির জন্যই সেখানকার মালিক ও শ্রমিকের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়, তাদের রুজি রুটির জন্য, যে টাকা বাড়াতে হবে বা এইরকম কিছু। আর সেই কথাটাকে টার্ন ওভার করে দেয় ধর্মের নামে। একবার ভেবে দেখুন কোন পর্যায়ে গেছে বাংলাদেশের জেহাদি ওই নরপশুরা। তারপর তাকে টানতে টানতে কারখানা থেকে বের করে আনে। পুলিশ অবশ্য তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, যে যেহেতু ধর্ম অবমাননার কথা ওঠে তার নামে। সে বলতে থাকে যে আমি ওই রকম ধর্ম নিয়ে কিছু কথা বলিনি, আর আমাকে বাইরে ওই উন্মত্ত জনতার হাতে তুলে দেবেন না, পুলিশকে সে কাতর অনুরোধ করে। কিন্তু দেখুন পুলিশও তার কথা শোনেনি। কারণ কেন? সে সেখানকার হিন্দু, সংখ্যালঘু, তার জন্য কোনো আইন কানুন নেই। সে বাঁচলো মরলো তাতে কারোর কিছু এসে যায় না। পুলিশ তুলে দিল সেই জিহাদিদের হাতে, আর জিহাদিরা তাকে মারতে মারতে জীবন্ত গাছে বেঁধে জ্বালিয়ে দিল। ভাবুন যে এতটা নৃশংস হত্যা করতে পারে, এরা কোনো মানুষ হতে পারে? বাংলাদেশ এখন নরপশু আর এই জিহাদিদের দেশ হয়ে গেছে। সেখানকার অন্তর্বর্তীকালীন সরকার এখন যে ইউনুস আছে, সেই ইউনুসও এই বিষয়ে কোনো কিছু বলছে না, কিছু কর্ণপাত করছে না। শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের যে শান্তি ফিরিয়ে আনার জন্য ইউনুস সরকার আসে, সে কিন্তু দিন দিন আরো অশান্তি চরমে বাড়িয়ে দিচ্ছে। কোনো একটা কারণে শেখ হাসিনা সরকার পতন হয়, কিন্তু সেটা টার্ন হয়ে চলে যায় হিন্দুদের মহা হত্যাযজ্ঞ শুরু হয় সেখানে। তারপর থেকে শুধু হিন্দু মারতে থাকে। 1946, 1971 আর আজ 2025, সেই হিন্দু মরছে বাংলাদেশে। বাংলাদেশে তাহলে কি এক সময় হিন্দু শেষ করে দেবে? একটাও হিন্দু থাকবে না? কি মনে হয় আপনাদের? আর এইভাবেই যদি চলতে থাকে তাহলে বাস্তব হিন্দু শেষ হয়ে যাবে ওখানে। তার থেকেও বড় কথা হচ্ছে যে আমাদের দেশের রাজ্যের সেকুলাররা আজ কোথায়? যারা গাজায় কিছু হলে, প্যালেস্তাইনে কিছু হলে কিন্তু রাস্তায় বেরিয়ে পড়ে, রাস্তা জাম করে দেয়। কেন হবে এই সমস্ত? এগুলো মানবাধিকার লঙ্ঘন। কিন্তু আজ যে এটা হলো, এটা মানবাধিকার লঙ্ঘন নয়, তাহলে ওই সমস্ত সেকুলাররা কোথায় গেল? আমাদেরকেও ভাবতে হবে যে আমাদের আশেপাশে ঘরের পাশে যে সমস্ত সেকুলাররা রয়েছে, তারা কিন্তু হিন্দু বিরোধী। তাদের দেশের কি হচ্ছে জানার দরকার নেই, বা হিন্দুদের কি হচ্ছে জানার দরকার নেই। তাদের শুধু এইটুকুই জানা দরকার গাজায় কি হচ্ছে, প্যালেস্তাইনে কি হচ্ছে। রিসেন্ট ওই প্যাটিস বিক্রেতাকে নিয়ে তাদের যে কথা, সেগুলো আমরা শুনেছি। কিন্তু আজ যে একটা হিন্দুকে মেরে দিল এইভাবে, তাদের কোনো মুখ থেকে কিছু কথা বেরোয়নি। এরাই হচ্ছে সেই সেকুলার। তাহলে এই সেকুলার মানে কি হিন্দু বিরোধী? একবার ভাবুন তো। এই সেকুলাররা আমাদের আশেপাশে অনেক আছে, কিন্তু খুব খারাপ লাগে এদেরকে, যে এরা দেশের থেকেও বিদেশে যদি কিছু হয় তাহলে কিন্তু এরা বেরিয়ে পড়ে রাস্তায়। জানি না এই গাজা প্যালেস্তাইনের সঙ্গে এদের কি সম্পর্ক আছে, অথচ আমাদের দেশে যদি কোনো হিন্দু কোথাও মারা যায়, রিসেন্ট যে মুর্শিদাবাদেও হিন্দু পলায়ন করেছিল, যেভাবে হিন্দুদের মারছিল, তখনও কিন্তু এই সেকুলাররা বেরোয়নি, তারা তখনও চুপ ছিল। সেদিন ওই কলকাতায় গীতা পাঠের সময় যে প্যাটিস বিক্রি করছিল, তার জন্য কিন্তু এই সেকুলাররা বেরিয়ে পড়েছিল। বুঝতে পেরেছেন? এবং পেহেলগাম হামলার সময়ও আমরা দেখেছি, পেহেলগাম হামলার পর সেই সমস্ত সন্ত্রাসীদের মারতে ভারত যে এয়ার স্ট্রাইক করেছিল, তখনও কিন্তু এরা রাস্তায় বেরিয়ে পড়েছিল যে কেন মারবে সেই সমস্ত নিরীহ সন্ত্রাসীদের। সন্ত্রাসীরা নিরীহ, যারা প্যান্ট খুলে চেক করে হিন্দুকে মারছিল। তাহলে বুঝতে পারছেন এই সেকুলাররা কি? যে বাংলাদেশ যে মানবাধিকার আইনটি উল্লঙ্ঘন করেছে, তার জন্য জাতিসংঘ কি তাকে উচিত শিক্ষা দেবে? নমস্কার, ধন্যবাদ।